নাহমাদুহু আনুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম ইমানদার দ্বীনি ভাই বোনেরা, আপনারা যেখান থেকে যে অবস্থা থেকে আজকের এই ভিডিও তুদবিরের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে ইলমি শিফা পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি সচরাচর সবসময় আপনাদের নিকট আসতে পারি না। প্রায় দীর্ঘ 3 মাস পর আপনাদের নিকট উপস্থিত হয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করে দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা এখন পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবেন। আপনাদের মতামত জানাবেন। হতে পারে আপনার একটি সাবস্ক্রাইবের কারণে একজন মুসলিম ইমানদার ভাই কোনো ধোঁকাবাজের হাত থেকে বেঁচে গেল, তার সমস্যাগুলো সে নিজে সমাধান করতে পারলো। এই তদবিরগুলো দেখে নিজের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারলো। এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার দেওয়া তদবিরগুলো যাতে দ্রুত গতিতে আপনাদের নিকট পৌঁছায়, যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা এই পরিবারের সদস্য, এবং আমি কোনো তদবির দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে একটা বিষয় আজকে অবগত করে দিব ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। যাই হোক, প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক আজকে আপনাদের নিকট উপস্থিত করে দিয়েছে একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে, সেটা হচ্ছে টাকা পয়সা, চাকরি, আয় রোজগার। বিশেষ করে এই সমস্যাটা আমাদের এখন ইদানিং বেশি দেখা যায়, যে বিভিন্ন ভাই বোন এই বিষয়ে প্রশ্ন করে থাকেন যে আমার অনেক টাকা উপার্জন করি কিন্তু টাকা থাকে না। আবার অনেকে বলেন যে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে কিন্তু টাকা নাই, খরিদ্দার আসে না দোকানে। আবার অনেকে বলতেছেন আমার চাকরি হচ্ছে না, আমার অর্থনৈতিকভাবে সমস্যা, দারিদ্রতা দেখা দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন এই দারিদ্রতা বেশিরভাগ আসে বিভিন্ন কারণে। তার মধ্যে একটি কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য। যদি আপনার প্রতি আপনার পিতামাতা রাজি না থাকে, খুশি না থাকে, তারা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আপনার যত টাকা ইনকাম করুন আপনার কোনো কাজে আসবে না, টাকা থাকবে না টাকা। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি। যারা পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকের পর থেকে আপনারা যা ক্ষমা চেয়ে নেবেন, পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, ইনশাল্লাহ আপনাদের আয় উন্নতি অবশ্যই বেড়ে যাবে। এবং এটাও বলতেছি, আপনারা কীভাবে বড় হবেন, টাকা কোথা থেকে আসবে সেটা আপনারা বলতে পারবেন না, আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ। তাদেরকে খুশি রাখুন, যে যেখান থেকে, অর্থাৎ তারা যে বিষয়টা খুশি হয়, যে ফলটা খেতে খুশি হয়, ওইটা 5 কেজি না পারুন, অন্তত 1 পিস 2 পিস হলেও তাদের জন্য রাত্রে বাসা যাওয়ার সময় নিয়ে যাবেন ইনশাল্লাহ। তারা অবশ্যই যেন যখন দোয়া করবে, তাদের দোয়াগুলো আল্লাহর সাথে, আল্লাহ আরশের মধ্যে এবং জমিনের মধ্যে কোনো কোনো বাধাগ্রস্ত হয় না, এটা সরাসরি উঠে যায়। আপনি দোয়া করলে হয়তো সেটা যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু পিতামাতা যখন দোয়া করবে সেটা সরাসরি আল্লাহ আরশে উঠে যাবে। আর যে সমস্ত ইদানিং পেপার পত্রিকার মধ্যে দেখি, যে কয়েকদিন আগেও আমি দেখলাম যে সন্তানের সামনে মাকে নির্যাতন করা হচ্ছে, চুল ধরে ওয়াইফ আর স্ত্রী নির্যাতন করতেছে, 2 ভাইয়ের ওয়াইফ, আর 2 ছেলে সামনে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে, এটা কেমন পরিবার যেখানে পিতামাতার গায়ে হাত তোলা হয়? যদি এ জাতীয় কোনো সন্তান পৃথিবীতে থেকে থাকেন, পিতামাতার গায়ে হাত তুলেছেন, আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে যায় পা ধরে ক্ষমা চাইবেন। আর কোনো কারণে যদি এই বিষয়টা আমার নিকটে আসে বা আমার কাছে যদি অভিযোগ আসে, তাহলে ক্ষমা চাওয়ার মতো টাইমটুকু আমি দিব না, ওই টাইমটুকু আপনারা পাবেন না। কারণ এই কলম দিয়ে আল্লাহর রহমতে আজকে 12 বছর কাজ করতেছি, কখনো খারাপ করি নাই। কিন্তু এটা দিয়ে যদি খারাপ করা হয়, তাহলে যারা খারাপ করে তাদের থেকেও মারাত্মক হবে। আপনাদেরকে সাবধান করে দিলাম, অবশ্যই আপনারা এটার প্রতি খেয়াল রাখবেন। আর ইদানিং আপনার ইউটিউবের মধ্যে আমি দেখতে পাচ্ছি দু একজন ভাই ইলমে শিফা থেকে ভিডিও কপি করে তাদের চ্যানেলের মধ্যে ছেড়েছেন। এক্ষেত্রে আমার নিকট অভিযোগ আসছে অনেকগুলা। তো সবচেয়ে তাদের অপরাধ এই ভিডিওগুলো কপি করা নয়, তাদের অপরাধ হচ্ছে এই ভিডিওগুলো কপি করার পরে সেখানে আমার যে নাম্বার দেওয়া ছিল, ওই মানুষগুলো ওই ভিডিওটা দেখে তাদের সাথে বিভিন্ন লেনদেন করেছে। লেনদেন করার কারণে এরা ফোন ধরতেছে না পরবর্তীতে, যার কারণে আমার নিকট বিষয়টা অভিযোগ এসেছে। ইনশাল্লাহ আমি বিষয়টা দেখেছি। তবে তাদের মধ্যে একজন ব্যক্তি তার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার মনস্থির করার কারণে তাকে আঘাত করা হয় নাই। তো এবার মতো আমি আপনাদেরকে বলবো, যারা এই জঘন্য কাজটি করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, ইলমে শিফা এর জন্য কোনো দায়ী নয়। তবে যদি দ্বিতীয়বার এ জাতীয় কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে আপনাদের বাবারও ক্ষমতা থাকবে না আপনাদেরকে রক্ষা করা। আমি বারবার বলতেছি, সাবধান করে দিলাম, আপনাদের বাবারও ক্ষমতা থাকবে না নিজেদেরকে রক্ষা করা। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে টাকা পয়সা উপার্জন করেন, আপনাদের পিতামাতা রয়েছে বাড়িতে, আপনারা যে টাকাগুলো পিতামাতাকে দিতেন সে টাকাগুলো আপনারা তান্ত্রিকের হাতে তুলে দিচ্ছেন। আপনাদের
আপনারা আল্লাহ পাক আপনাদেরকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সৃষ্টির সেরা যে মানুষ, আর আপনারা মানুষ হয়ে এই সমস্ত ভণ্ড প্রতারকদেরকে কীভাবে টাকা দেন, এদের কাছে কীভাবে ধোঁকা খান? আপনাদের কি বিবেক দেয় নাই আল্লাহ? আল্লাহ পাক কি বোঝার মতো তৌফিক দেয় নাই? একটু বিবেকটাকে প্রশ্ন করবেন। যে টাকাগুলো দিয়ে আপনার মা বাবাকে খুশি রাখতেন, তারা দুবেলা দুমুঠো খেত, সে টাকাগুলো আপনারা ভণ্ড প্রতারকদের হাতে তুলে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান হবেন, আপনাদের অনেক কষ্টের টাকা। আর সম্মানিত ভাই বোনেরা, আজকে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের আজকে 7ম তারিখ, 7 দিন 7ম রোজা চলতেছে। আল্লাহ পাক আমাকে তো আপনাদের নিকট উপস্থিত করেছে। যাই হোক, আমি আরেকটা বিষয়ে আপনাদেরকে কথা বলবো, সময় ক্ষেপণ করব না। আপনারা অনেকে জানেন যে মাহে রমজানে প্রত্যেকে অনেকে নামাজ পড়ে, কিন্তু বছরের বাকি সময়গুলো, বাকি 11 মাস নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সেজন্য বলবো ভাইরা আমার, আমরা যে নামাজগুলো পড়ি না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কবরের মধ্যে আযাব হবে। কেমন আযাব হবে? যদি আমরা নামাজ না পড়ি, যে ব্যক্তি ফজর নামাজ পড়েনি, ওই ব্যক্তির জন্য এমন একটি সাপ নিয়োজিত করে দেওয়া হবে, যে সাপটি ফজর থেকে জোহর পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। যে সাপটি একবার ধ্বংসন করার কারণে যে ব্যক্তিকে ধ্বংসন করবে, ওই ব্যক্তি মাটির 70 হাত মাটির নিচে চলে যাবে, এবং ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়া মরুভূমি হয়ে যেত। এরকম একটা বিষাক্ত সাপ আমাদেরকে ধ্বংসন করতে থাকবে। এবং যে ব্যক্তি জোহরের নামাজ, যদি ওই ব্যক্তি জোহরের নামাজ পড়ে, তাহলে জোহরের নামাজ বাদ দিয়ে সে দেখবে যে জোহর নামাজ পড়ছে কিনা, তখন তাকে আক্রমণ করবে না। যখন সে আসর নামাজ পড়বে না, আবার জোহর থেকে আসর পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। এভাবে এশার পর্যন্ত তাকে আযাবের মধ্যে আল্লাহ পাক রেখে দিবেন। তো এই জন্য হুঁশিয়ার হয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনি আমাকে পড়তে হবে। আমরা মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে তো মুসলিম হতে পারে না কখনো। আবার অনেক ভাই বলে থাকেন, যে অনেক তান্ত্রিক আমাকে ফোন করেন, যে আসলে আপনি হুজুর এই যে ভিডিওগুলো দেন, যে তদবিরগুলো দেন, এই তদবিরগুলো আপনি সরাসরি এত পাওয়ারফুল তদবির ইউটিউবে দেওয়ার প্রয়োজন নেই, আপনি পরিবর্তন করে দেন, হয়তো উপরে দিয়ে একটু পরিবর্তন করে দেন, না হলে নিচের দিয়ে একটু পরিবর্তন করে দেন। আমি বলতে চাই যে ইলমি শিফা থেকে ভণ্ডামি করার জন্য এই চ্যানেল খোলা হয় নাই। এই চ্যানেল মানুষের জন্য খোলা হয়েছে, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এই চ্যানেল ধোঁকাবাজি ভণ্ডামি করার জন্য নয়। আপনারা যারা বলেছেন এ জাতীয়, দ্বিতীয়বার যেন এ জাতীয় কথা আপনারা না বলেন, আপনাদেরকে অনুরোধ করতেছি। কারণ পরবর্তীতে এটার জন্য হিতে বিপরীত হবে। যাই হোক, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে মূল বিষয়টাতে আসি। আমি আজকে যে তদবিরটা দিচ্ছি, সেটা হচ্ছে টাকা পয়সা, চাকরি, আয় রোজগারের জন্য। টাকা পয়সা যাদের নিকট থাকে না, ইনকাম করেন কিন্তু টাকা থাকে না, যাদের চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করতেন চাকরি হচ্ছে না, আয় রোজগার নেই, দারিদ্রতার মধ্যে পতিত রয়ে গেছেন, সেক্ষেত্রে আপনারা এই তদবিরটা করবেন। একটা জিনিস মনে রাখবেন ভাইরা, আমাদের সমস্ত কিছুর মালিক, আমাদের হায়াত, মত এবং রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন কথা হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকে, সেক্ষেত্রে আমরা এই নকশা দিয়ে কি কোনো উপকার পাবো কি না? হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি কোনো কিছু দান করেন, সেক্ষেত্রে একটা না একটা উসিলা প্রয়োজন হয়, একটা না একটা মাধ্যমের প্রয়োজন হয়। তো আপনারা এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এটার দ্বারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি দিলাম, আমি 100% গ্যারান্টি দিলাম। আপনারা প্রথমে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা তামার পাত, আপনাদের এটার জন্য এই জাতীয় একটি পাতের প্রয়োজন হবে। এটা মূলত আমি তিব্বতী কিছু তন্ত্রবিদ্যা আছে, এগুলোর জন্য আমরা এই নকশাগুলো, এই ফাতগুলো ব্যবহার করে থাকি, কারণ এগুলো সাধারণ কাগজে লেখা যায় না, এগুলো ফাতে লিখতে হয়। তো এই জন্য আপনারা এখান থেকে এই জাতীয় একটা রূপার পাত নেবেন। এটা হচ্ছে তামার পাত। ঠিক এরকমভাবে একটা পাতলা রূপার পাত তৈরি করে নেবেন। ওই পাতটা তৈরি করে আপনারা ওটার মধ্যে এই নকশাটি সুন্দর করে লিখবেন, সুন্দর করে জাফরান, মেশক, অম্বর, কস্তুরী কালি দিয়ে সুন্দর করে লিখবেন। অবশ্যই বৃহস্পতিবার, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, আর এই মাসের প্রথম বৃহস্পতিবার রোজা রাখবেন। রোজা রেখে সুন্দর করে নকশাটি অঙ্কন করবেন ওই ফাতের মধ্যে। এবং এখানে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন, হুম সিউলিসা মহাতির দেই। আপনারা এখানে দেই দেখতে পাচ্ছেন, দেই মান হচ্ছে ইলমি সিফাত যে কাজগুলো করা হয়, এখান থেকে বেশিরভাগই দৈত্য জ্বালানোর মাধ্যমে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রের মধ্যেও দেই আছে। যাই হোক, হুম সিউলিসা মহাতির দেই হুনুসা আখ্যা ফিতে জনা ফাইতে জনা ফি সাসা মাই লাভা মিটি থ সাই পাদা। আমি আবার বলতেছি, হুম সিউলিসা মহাতির দেই মনুসা আক্কা ফিথে জনা ফাইথে জনা ফি সাসা মাই লাভা মিটি থ সাই পাদা। এটা অবশ্যই পবিত্র অবস্থা পড়বেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, পবিত্র অবস্থা বা ফজরের নামাজের পরে আপনারা এটা 7 বার পড়বেন, এবং রাত্রে ঘুমানোর সময় 7 বার পড়বেন। এই নকশাটি যখন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, চন্দ্র মাসের বৃহস্পতিবার রোজা রেখে যখন তৈরি করবেন, এটার মধ্যে লোবান
ধূপ এগুলার দিবেন এবং একটু আতো লাগিয়ে দিবেন ইনশাল্লাহ। এরপরে আপনারা এই নকশাটি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন, এবং যদি দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুইটা নকশা লিখবেন, একটা নকশা ক্যাশ বাক্সে রাখবেন, আরেকটা নকশা আপনাদের হাতে রাখবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদের এই সমস্যাগুলো থেকে মুক্ত হবেন। এটা দেখতে পাচ্ছেন কত এই জাতীয় নকশা আমার সাথে ইউটিউবে যতগুলো লোক আছে একটার সাথে মিলবে না, আপনারা খেয়াল করে দেখবেন। আমি যে তদবিরগুলো দিই এগুলো অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী। আপনারা শক্তিশালী আমি বলার প্রয়োজন না, আপনারা পরীক্ষা করে দেখবেন। আর যারা উপকার পেয়েছেন বিভিন্ন তদবির থেকে, আমার যে দেওয়া তদবিরগুলো, আপনারা আমাকে ফোন করার প্রয়োজন নাই, আপনারা নিজেরা শুধু দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহর নিকট দোয়া করবেন আমার জন্য, আর বেশি কিছুর প্রয়োজন নাই। আর আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই নাম্বার যোগাযোগ করবেন। ইলমে শিফা শুধুমাত্র একটা নাম্বার, আর কোনো নাম্বার নেই, এবং ইলমে শিফা থেকে কোনো ব্যক্তিকে কোনো রোগীকে কল করা হয় না। আপনারা এটা মনে রাখবেন। নাম্বারটা হচ্ছে 01854853468। আমি আবার বললাম 01854853468। আপনারা এটা হচ্ছে ইলমে শিফার নাম্বার। আপনাদের কোনো প্রয়োজন থাকলে, কোনো বিষয় জানার থাকলে ইনশাল্লাহ আপনারা পরামর্শ নিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের নিকট ভালো কিছু নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। পবিত্র মাহে রমজানের জন্য প্রত্যেককে আবার মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।